30,000 ফুট উপরে থেকেও রেহাই নেই ভয় আর লজ্জা থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটে যাওয়া এক নারীর বিভীষিকাময় অভিজ্ঞতা এখন প্রশ্ন তুলছে, আকাশেও কি তাহলে নারীর জন্য কোনো নিরাপত্তা নেই? 1 মে 2025 BG0147 এই ফ্লাইটে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাচ্ছিল জাতীয় পতাকাবাহী এই উড়োজাহাজটি। ঠিক তখনই এক নারী কেবিন ক্রুর অভিযোগ, তিনি এই ফ্লাইটে হয়েছেন যৌন হয়রানির শিকার। অভিযোগের তীর চিফ পার্সার আব্দুর রহমান সুমনের দিকে, যিনি ভুক্তভোগী ওই নারীকে বলেন, আমরা বাবা মেয়ের মতোই, আমি কিন্তু তোমাকে বিছানায় ডাকছি না। কিন্তু তার এই কথার ভিতরেই ছিল অসম্মান, ছিল খারাপ ইঙ্গিত, ছিল ভয় পাইয়ে দেওয়া যৌন ইশারা। নারী কেবিন ক্রুর অভিযোগ, পার্সার সুমন তার শরীর নিয়ে কুরুচিকর মন্তব্য করেন, আর এতে তিনি মেন্টালি ভেঙে পড়েন, কিন্তু তবুও দায়িত্ব পালন করে যান। এই ঘটনায় সাহস করে 4 মে লিখিত অভিযোগ দেন বিমানের গ্রাহক সেবা বিভাগে। কিন্তু এখান থেকে শুরু হয় আবার নতুন চাপ। অভিযোগ তুলে নিতে তাকে হুমকি দেওয়া হয় বলে জানান এই অভিযোগকারী। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তা জানান, এই ঘটনাটি সবার জানা, কিন্তু সুমনকে আবারও দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে। অথচ অন্য কোনো নারী ইস্যুতে এর আগে অনেককেই বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত চিফ পার্সার এখন উড়ছেন ঢাকা রোমের মতো গুরুত্বপূর্ণ ফ্লাইটে, গর্বে নয় বরং ক্ষমতার বাতাসে ভেসে। আর এই ভুক্তভোগী নারী লড়ছেন মানসিক যন্ত্রণায়। ভুক্তভোগী এই নারী কেবিন ক্রুর অভিযোগ, এখনো এই বিষয়টা নিয়ে কোনো তদন্তই হয়নি, বিচার তো দূরের কথা, উল্টো একটি অদৃশ্য জোট রক্ষা করছে অভিযুক্তকে। এটাই প্রথম নয়, অভিযুক্ত সুমনের বিরুদ্ধে এর আগেও ছিল অনেক নারী কেবিন ক্রুর অভিযোগ। এমনকি চাকরি জীবনের শুরুতেও একবার শাস্তিও পেয়েছিলেন এই অভিযুক্ত সুমন। বিমান উড়ে চলে আকাশে, কিন্তু একজন নারী কেবিন ক্রুর আত্মমর্যাদা নামিয়ে আনা হয় মাটিতে। তবে এই ঘটনার তদন্ত করে দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এই নারী। এই সুমনের কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।